ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওই মিডি টিচিং। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার থাম্বনেল দেখে আজকে আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করতে চলেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের পার্ট নাম্বার 2। আমি পূর্বে পার্ট 1 আলোচনা করেছি, আজকে আমি পার্ট 2 আলোচনা করব। যারা আমার পার্ট 1 ক্লাসটি দেখেন নাই অবশ্যই আমার প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তো আলোচনা শুরু করছি। ম্যানিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নট এ ফিউ বসে। যেমন এক্সাম্পল, দেয়ার ওয়ার ম্যানি পিপল ইন দ্য ফিল্ড। মাঠে অনেক লোক ছিল। তো এখানে ম্যানির পরিবর্তে কি বসানো হয়েছে? নট এ ফিউ বসানো হয়েছে। তো দেয়ার ওয়ার নট এ ফিউ পিপল ইন দ্য ফিল্ড, মাঠে কম সংখ্যক লোক ছিল না, তার মানে কি বেশি সংখ্যক লোক ছিল, এটি বোঝানো হয়েছে। তো একটি বিষয় বলি, সেটা হচ্ছে যারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারে, রূপান্তর করতে পারে, তারা নেগেটিভ সেন্টেন্স থেকে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেও রূপান্তর করতে পারে। তো দেখেন এখানে নট এ ফিউ আছে নেগেটিভ সেন্টেন্সে, যখন আপনাকে অ্যাফার্মেটিভ করতে হবে তখন নট এ ফিউর পরিবর্তে আপনি ম্যানি ব্যবহার করবেন। ওকে, নেক্সট, ফর এভার অথবা ফর গুড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নেভার অপোজিট ভার্ব প্লাসকে এগেইন বসে থাকে। যেমন হি হ্যাজ গিভেন আপ গাম্বেরিং ফর এভার, সে চিরতরে জুয়া খেলা ছেড়ে দিয়েছে। তো কি হয়েছে এখানে দেখেন, হি হ্যাজ বসে গেছে, গিভেন আপ ত্যাগ করা, অ্যাকসেপ্টেড কি করা? গ্রহণ করা। তো গিভেন আপের অপোজিট ওয়ার্ড হচ্ছে অ্যাকসেপ্টেড, তারপর গাম্বেরিং বসানো হয়েছে, তারপর এই যে শেষে এগেন বসেছি, শেষে হচ্ছে এগেন বসানো হয়েছে। সে পুনরায় কখনো জুয়া খেলে নাই। ওকে, এটি বোঝানো হয়েছে, মানে সে একবারে জুয়া খেলা ছেড়ে দিয়েছে, এরকম বোঝানো হয়েছে। নেক্সট, মাস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নট এ ভিটিভ ব্যবহৃত হয় বা নট এ ভিটিভ বসে। যেমন আই শ্যাভ ড্রিঙ্ক মাস ওয়াটার, আমি প্রচুর পরিমাণ পানি পান করব। তো আই শ্যাভ নট ড্রিঙ্ক এ ভিটিভ ওয়াটার, আমি কম পরিমাণ পানি পান করব না। তো এখানে একটি বিষয় আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে নট বসেছে, আবার এই পাশে এভিটিভ বসানো হয়েছে, ঠিক আছে না? তো দুই পাশে দুটো বসানো হয়েছে। এটা বসানোর কারণ হচ্ছে এখানে যেহেতু ড্রিঙ্ক এটা মেন ভার্ব আছে, আর মেন ভার্বের পরে তো আমরা নট বসাতে পারি না, তাই না? এই জন্য নটটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে মেন ভার্বের আগে নট বসানো হয়েছে, তারপরে এভিটিভ বসানো হয়েছে। বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন। শি হ্যাজ মাস মানি, তার প্রচুর পরিমাণ টাকা আছে। শি হ্যাজ নট এভিটিভ মানি, তার অল্প পরিমাণ টাকা নাই, তার মানে তার প্রচুর পরিমাণ টাকা আছে। নেক্সট, এফইউ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নট মেনি বসে। যেমন আই হ্যাভ এ ফিউ বুকস, আমার কিছু সংখ্যক বই আছে। আই হ্যাভ নট ম্যানি, তো এখানে কি হয়েছে? এফইউ পরিবর্তে নট বসানো হয়েছে। তো কী হবে অর্থ? আমার বেশি সংখ্যক বই নেই। তো যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে যাব তখন এই নট মেনি উঠিয়ে দিয়ে কি বসাতে হবে? এ ফিউ বসাতে হবে। নেক্সট এক্সাম্পল, হি হ্যাড এ ফিউ ফ্রেন্ডস, তার কিছু সংখ্যক বন্ধু ছিল। হি হ্যাড এ ফিউ ফ্রেন্ডস, তার কিছু সংখ্যক বন্ধু ছিল। ওকে, তো এখানে কি বসানো হয়েছে? এ ফিউ পরিবর্তে নট মেনি বসানো হয়েছে, তার বেশি সংখ্যক বন্ধু ছিল না। নেক্সট, এভিটিভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নট মাস বসে থাকে। যেমন সাকিব হ্যাজ এ রিটিভ মানি, সাকিবের অল্প পরিমাণ টাকা আছে। সাকিব হ্যাজ নট মাস মানি, সাকিবের বেশি পরিমাণ টাকা নাই। মানে বেশি পরিমাণ টাকা নাই, তার মানে কি? অল্প পরিমাণ টাকা আছে। তাহলে কি বসানো হয়েছে? এই যে এভিটিভ, এই এভিটিভের পরিবর্তে নট মাস বসানো হয়েছে, বাকি সব কি ঠিকই আছে। নেক্সট এক্সাম্পল, দি পন্ড হ্যাজ এ রিটিভ ওয়াটার, পুকুরে অল্প পরিমাণ পানি আছে। তো এখানে কি বসানো হয়েছে? এভিটিভের পরিবর্তে নট মাস বসানো হয়েছে, পুকুরে বেশি পরিমাণ পানি নাই। পুকুরে বেশি পরিমাণ পানি নাই, তার মানে কি বোঝানো হয়েছে? অল্প পরিমাণ পানি আছে। নেক্সট, অক্সিলারি ভার্ববিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ডু, ডাজ অথবা ডিড আসে। কারণ সাবজেক্টের পরে যদি মেন ভার্ব থাকে তাহলে সেখানে অক্সিলারি ভার্ব কী করতে হয়? মানে নিয়ে আসতে হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাই না? তো যেহেতু সাহায্যকারী ভার্ব নাই, বাক্য যখন প্রশ্নবোধক বা নাবোধক হয় তখন ডু অথবা ডাজ সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সেও কোনো সাহায্যকারী ভার্ব নাই, তবে প্রশ্নবোধক বা নাবোধক করার ক্ষেত্রে ডিডেন্ট সাহায্যকারী ভার্ব, ডিড অথবা ডিডেন্ট সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়। তো
এখানে এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আই ফিল হ্যাপি হিয়ারিং এ গুড নিউজ, মানে ভালো সংবাদ শুনে আমি কি সুখী বা আমি খুশি, এরকম বোঝানো হয়েছে। তো এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং একটি বিষয় বলি, সেটি হচ্ছে ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, আর বাকি যত পার্সন আছে সবার সাথে ডু বসে। তো এখানে যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডন বসানো হয়েছে। আই ডোন্ট ফিল আনহ্যাপি হিয়ারিং এ গুড নিউজ, ভালো সংবাদ শুনে আমি অসুখী নয়, মানে আমি কি সুখী। ওকে, দি ম্যান রিভিলড দি ট্রুথ, লোকটি সত্য প্রকাশ করেছিল। তো এখানে সত্য প্রকাশ করেছিল, তো প্রকাশ করা এর অপোজিট ওয়ার্ড হচ্ছে হাইড অর কনসিল। ওকে, তো এখানে দি ম্যান বসানো হয়েছে, তারপর এটি যেহেতু পাস ইনডিফিনিট টেন্স, সেই জন্য এখানে ডিডেন্ট নিয়ে আসা হয়েছে। তো অর্থ কিন্তু একই থাকবেও, দি ম্যান ডিডেন্ট হাইড অর কনসিল দি ট্রুথ, লোকটি সত্য গোপন করেছিল না। তো সত্য গোপন করেছিল না, তার মানে সত্য প্রকাশ করেছিল। নেক্সট, সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নট অলওয়েজ বসে। যেমন বাবু সামটাইমস কামস হেয়ার, বাবু মাঝে মাঝে এখানে আসে। তো বাবু ডাজেন্ট অলওয়েজ কাম হেয়ার, বাবু সর্বদা এখানে আসে না। তো এটি দেখেন, এটি হচ্ছে মেন ভার্ব, ওইটা আগের নিয়মের মতোই কিছুটা। তো এখানে এটা হচ্ছে মেন ভার্ব, সেই জন্য সাহায্যকারী ভার্ব কি আনা হয়েছে, ডাজেন্ট নিয়ে আসা হয়েছে, এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, তাই না? তো এখানে অলওয়েজ, সামটাইমসের পরিবর্তে অলওয়েজ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ নট অলওয়েজ নিয়ে আসা হয়েছে। তো কাম হিয়ার। ওকে, তো বাবু সর্বদা এখানে আসে না। হি সামটাইমস উড প্লে ক্রিকেট, সে মাঝে মাঝে ক্রিকেট খেলতো। তো হি উড নট অলওয়েজ প্লে ক্রিকেট, সে সর্বদা ক্রিকেট খেলতো না, মানে মাঝে মাঝে খেলতো। সবই একই অবস্থা। দেবীস আর সামটাইমস হ্যাপি, ধনীরা মাঝে মাঝে সুখী হয়। দেবীস আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদা কি নয়, সুখী নয়, মানে মাঝে মাঝে সুখী হয়। নেক্সট, বাক্য যদি চিরন্তন সত্য হয়, তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রশ্নবোধক নাবোধক করতে হয়, অর্থাৎ বাক্যটি প্রশ্নও করা হবে এবং নাও থাকবে। ওকে, যেমন দি আর্থ মুভস অ্যারাউন্ড দি সান, চির সত্য, ইউনিভার্সের ট্রুথ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাই না? তো ডাজেন্ট, এখানে এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য কি নিয়ে আসা হয়েছে, ডাজেন্ট নিয়ে আসা হয়েছে। ডাজেন্ট দি আর্থ মুভ অ্যারাউন্ড দি সান, পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরে না? তো এখানে দেখেন প্রশ্নও করা হয়েছে, আবার নাও করা হয়েছে। পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরে না, তার মানে কি ঘুরে তো, তাই না? এটি একটি বিষয় আপনাদেরকে বলি, যে আপনাকে কেউ কোনো কাজ করতে বলেছে, যে তুমি ওই কাজটি করবো, আজকে সম্পন্ন করবো। আপনি হয়তো গেছেন, কাজটি সম্পন্নও করেছেন, তাই না? এখন কেউ হয়তো এসে আপনাকে কমপ্লেন করছে আপনার বিরুদ্ধে, যে সে কাজটি করে নাই। তখন আপনার মালিক আপনাকে ডেকে বলবে যে কী ব্যাপার, তোমাকে কাজটি সম্পন্ন করার জন্য পাঠিয়েছিলাম, তুমি কাজটি করো নাই কেন? তখন আপনি বলেন হ্যাঁ আমি কাজটি করেছি। তখন মালিক বলছে যে না তুমি কাজটি করো নাই। তখন আপনি হয়তো একটু রেগে গেছেন, রেগে দিয়ে বলবেন কে বলছে আমি কাজটি করিনি, আমি কাজটি একটু করেছি, তাই না? এই ধরনের সেন্সে প্রধানত ইন্টারোগেটিভ নেগেটিভ ব্যবহৃত হয়। তো ডাজেন্ট দি আর্থ মুভ রাউন্ড দি সান, পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরে না, তার মানে কি পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরে। ওকে, এরকম বোঝানো হয়েছে। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তো নেক্সট হচ্ছে ইজেন্ট হেলথ ওয়েলথ, স্বাস্থ্য কি সম্পদ না, স্বাস্থ্য তো সম্পদ। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। তো ডাজেন্ট দি সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য কি পূর্ব দিকে ওঠে না, সূর্য তো পূর্ব দিকে উঠে, এরকম বোঝানো হয়েছে। নেক্সট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি এর পরে নাউন, ওয়ান অথবা বডি থাকে, তবে এভরি পরিবর্তে আমি বেশ কয়েকটা স্ট্রাকচার দিয়েছি, এই যে 3 নিয়মে কিন্তু করা যায় এটা। দেয়ার ইজ নো, তারপর হচ্ছে ওয়ান, বডি অথবা নাউন যদি থাকে বসে যাবে, বাট বসবে, প্লাস বাক্যের বাকি অংশ বলবে। অথবা এভাবে করা যায়, দেয়ার ইজ নো, তারপর ওয়ান, নাউন অথবা বডি, প্লাস হু ডাজেন্ট, প্লাস ভি ওয়ান, প্লাস কি বাক্যের বাকি অংশ, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে দ্বিতীয় মানে তৃতীয়, এটা তৃতীয় নিয়ম, এভাবে করা যায়। আমি এক্সাম্পলগুলো বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন বেশি। এভরি ওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়। তো এখানে এভরি আছে, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসে গেছে, তারপর ওয়ান আছে, ওয়ান বসানো হয়েছে, ভার্ব বসানো হয়েছে, তারপর এই যে বাকি অংশ যেটা আছে সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। তো সুখী হতে চায় না এমন কেউ নাই। নেক্সট, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপর হচ্ছে ওয়ান, ওয়ান বসানো হয়েছে, তারপর এই যে হু ডাজেন্ট, আমি কি বলেছিলাম স্ট্রাকচারে, হু ডাজেন্ট এটা বসানো যাবে।
তো হু ডাজেন্ট, হু যেহেতু মডিফাই করছে ওয়ানকে, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এটাই স্বাভাবিক। তো হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। তো এখানে যদি ওয়ান্টসের সাথে কিন্তু এইচ যুক্ত হয়নি, ওয়ান্টের সাথে এইচ যুক্ত হয়নি। কেন হয়নি? কারণ এখানে ডাস দিয়েই তো বোঝাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ওয়ান্টের সাথে আর এইচ যুক্ত করার প্রয়োজন হয়নি। নেক্সট, আবার তৃতীয় স্ট্রাকচার দেখেন, এখানে নো, প্রথমে কি বসানো হয়েছে? নো বসানো হয়েছে। তারপর হচ্ছে ওয়ান, তারপর নেক্সট ওয়ান্টস টু বি আনহ্যাপি। এই যে আমি বলেছি যে অপোজিট ওয়ার্ড, তো এখানে হ্যাপির অপোজিট ওয়ার্ড হচ্ছে আনহ্যাপি, এটা বসাতে হবে। অর্থ কিন্তু একই থাকতেছে, দেখেন নো ওয়ান ওয়ান্টস টু বি আনহ্যাপি, কেউ অসুখী হতে চায় না, মানে প্রত্যেকেই কি হতে চায়? সুখী হতে চায়। নেক্সট এক্সাম্পল, এভরি পরে তো ওয়ান দিয়ে করলাম, এখন এভরি পরে মাদার দিয়ে অর্থাৎ নাউন দিয়ে। এভরি পরে কি দিয়ে? নাউন যখন থাকবে তখন কি করতে হয়? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, শিশুকে ভালোবাসে না এমন মা নেই। তো দেয়ার ইজ নো, তারপর নাউন যেটা আছে সেটাই বসে যাবে, একই সেম স্ট্রাকচার। ওকে, দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার শিশুকে ভালোবাসে না। নো মাদার ডিসলাইকস হার চাইল্ড, কোনো মাই তার ছেলেকে বা শিশুকে অপছন্দ করে না। ওকে, নেক্সট, এভরি পরে যদি বডি থাকে, তো বডি থাকবে কি করতে হয়? দেখেন দেয়ার ইজ নো বডি, অর্থাৎ নো এখানে বডির সাথে বসে যাবে, একসাথে বসে যাবে, ঠিক আছে? এখানে নো কিন্তু আলাদাভাবে বসানো হয় নাই। দেয়ার ইজ নো বডি মানে কেউ নাই, বাট হেটস দ্য বায়ার, মিথ্যাবাদীকে ঘৃণা করে না এমন কেউ নেই। ওকে, দেয়ার ইজ নো বডি হু ডাজেন্ট হেট এ বায়ার, মানে কেউ নাই যে মিথ্যাবাদীকে ঘৃণা ঘৃণা করে না। ওকে, তারপর হচ্ছে দেখেন নো বডি, নো বডি, তারপর এই যে হেট, হেট আছে না, এই হেটের অপোজিট ওয়ার্ড হচ্ছে লাইকস, তো লাইকস বসানো হয়েছে। তারপর হচ্ছে রেয়ার, রায়ার, এ রায়ারটা বসানো হয়েছে। ওকে, নেক্সট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ ভেরি মাচ থাকে তবে কি করতে হয়? ওকে, তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার বসে এবং ভেরি মাচের পরিবর্তে অ্যাটা বসে থাকে, প্লাস নেগেটিভ ওয়ার্ড অফ অ্যাফার্মেটিভ ওয়ার্ড, তাই না? নেগেটিভ ওয়ার্ড অফ অ্যাফার্মেটিভ ওয়ার্ড, অর্থাৎ অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ শব্দ বসে থাকে। যেমন হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, সে সবসময় সময়নিষ্ঠ ছিল। তো এখানে হি ওয়াজ বসানো হয়েছে, অলওয়েজের পরিবর্তে নেভার বসানো হয়েছে। আর পাংচুয়াল অপোজিট ওয়ার্ড হচ্ছে রেট, তো সে সবসময় সময়নিষ্ঠ ছিল, সে কখনোই দেরি করেছিল না বা দেরি করে নাই। নেক্সট, সালাম লাভস ইউ ভেরি মাচ, সালাম তোমাকে খুব ভালোবাসে। তো সালাম ডাজেন্ট হেট, তো লাভের অপোজিট ওয়ার্ড হচ্ছে হেট, তো হেট বসানো হয়েছে। তো সালাম ডাজেন্ট হেট ইউ, ইউ বসানো হয়েছে ভেরি মাচ, ভেরি মাচ আছে, ভেরি মাচের পরিবর্তে এটা বসানো হয়েছে। সালাম তোমাকে মোটেও ঘৃণা করে না। নেক্সট এক্সাম্পল, উই উইল অলওয়েজ রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা সর্বদা আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণ করব। তো নেগেটিভ হচ্ছে উই উইল নেভার ফরগেট আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা কখনোই আমাদের মুক্তিযোদ্ধাদের ভুলব না, ঠিক আছে? তো এটা। নেক্সট এক্সাম্পল, আই অলওয়েজ টেল ট্রুথ, আমি সর্বদা সত্য কথা বলি। আই নেভার টেল লাই, আমি কখনোই মিথ্যা বলি না। ওকে, তো এটি ছিল আজকে আলোচনা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।